বাংলাদেশ সীমান্তে এবার হাজার হাজার চোখ ঝুলিয়ে দিচ্ছে ভারত। ৫,০০০ বডি ক্যামের ঝলকানিতে ভরে উঠবে বিএসএফ এর ইউনিফর্ম। ভারতের দাবি, এতে নাকি সীমান্ত হবে আরও সুরক্ষিত। কিন্তু প্রশ্ন সেখানে, কিসের এত ভয়? সীমান্তে দাঁড়িয়ে কোন অদৃশ্য আতঙ্ক তাড়া করে ফিরছে মোদী সরকারকে? ভারতের পক্ষের ভাষ্য, কাগজপত্রবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানো, মাদক ও গরু পাচার ঠেকানো এবং সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত করাই নাকি মূল লক্ষ্য। কিন্তু বিশ্লেষকরা বলছেন, আসল ভয় অন্য জায়গায়। খোদ ভারতীয় মিডিয়াই লিখছে, চীন, বাংলাদেশ এবং পাকিস্তান মিলে এক অদৃশ্য বলয় গড়ে তুলেছে ভারতের চারপাশে। যেন তিন ভাই এক হয়ে ভারতকে কুপকাত করতে উঠে পড়ে লেগেছে। দিল্লির কপালে ভাঁজ পড়েছে, সীমান্ত ভেদ করে কারা কখন ঢুকে পড়বে সেই অজানা আতঙ্কে। চিকেন নেকের চারপাশে কি চলছে? কোনো সশস্ত্র গোষ্ঠী নিঃশব্দে ঢুকে পড়ছে কিনা, কিংবা সীমান্ত পেরিয়ে অশান্তির আগুন ছড়িয়ে পড়বে কিনা, এই ভয়ই আজ ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বরাবরের মতোই অভিযোগের তীর বাংলাদেশের দিকে। দিল্লির দাবি, মৌলবাদীরা নাকি নির্বিঘ্নে ঢুকে পড়ছে ভারতীয় ভূখণ্ডে, আর ভারতের অখণ্ডতা ভাঙার ষড়যন্ত্র হচ্ছে সীমান্তের এপাশ থেকেই। তাই আর অন্ধকারে সীমান্ত রাখতে রাজি নয় মোদির দেশ। ভয় পেয়ে বসেছে যেন মোদির কলিজায়। বডি ক্যামের অজস্র লেন্সে সীমান্ত ঢেকে দিয়ে সেই ভয় সামাল দেওয়ারই চেষ্টা চলছে। প্রকল্পটি এসেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত পর্যালোচনার পর। দিনে রাতে সমান কার্যকর এই বডি ক্যাম একটানা ১৪ ঘন্টা ভিডিও ধারণ করতে পারে। পাশাপাশি বায়োমেট্রিক্স স্ক্যানার বসানো হচ্ছে সীমান্তে। প্রতিটি আঙুলের ছাপ আর চোখের মনি যাবে সরাসরি দিল্লির ডাটাবেজে। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, এটা কি সীমান্তে ন্যায় বিচার নিশ্চিত করবে, নাকি নির্মমতার নতুন মুখোশ? সীমান্তে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলছে বাংলাদেশ সরকার ও বিজিবি। গরিব মানুষ যারা পেটের দায়ে সীমান্ত পেরোয়, তারা একের পর এক বিএসএফ এর গুলিতে লুটিয়ে পড়েছে। ভারতের অজুহাত অভিন্ন আত্মরক্ষার প্রয়াস, অথচ এই আত্মরক্ষার দৃশ্য ধরা পড়ে না কোনো ক্যামেরায়। এবার কি তাই প্রতিটি গুলি, প্রতিটি মৃত্যু ভিডিও প্রমাণে আইনসম্মত করার পথ তৈরি হচ্ছে? বাস্তবতা উল্টোও বটে। সম্প্রতি সীমান্তে একের পর এক ঘটনায় বিএসএফ সদস্যরা সাধারণ বাংলাদেশিদের হাতে নাজেহাল হয়েছেন। কোথাও পিটুনি খেয়ে পালাতে হয়েছে, কোথাও আবার গ্রামবাসীর হাতে বন্দী হয়ে পড়েছেন। অভেদ্য ভাবমূর্তির আড়ালে থাকা এই দুর্বলতাই কি ক্যামেরার ফাঁকে ঢেকে দিতে চাইছে ভারত? আন্তর্জাতিক চাপও ভারতের কাঁধে বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সীমান্তে হত্যাযজ্ঞের সমালোচনা আর স্থানীয় ক্ষোভে তটস্থ দিল্লি। তাই কি এই বডি ক্যাম আসলে ভারতের নতুন ঢাল? সীমান্তে নিজের নির্মম নীতি, স্বচ্ছতার মোড়কে ঢেকে ফেলার আরেকটি প্রচেষ্টা। কিন্তু একটা কথা অস্বীকার করার উপায় নেই, সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফ এর প্রভাব স্পষ্টভাবে হয়ে গেছে। স্থানীয় প্রতিরোধ, গ্রামবাসীর ক্ষোভ আর আস্থাহীনতায় বিএসএফ নিজেদের নিরাপত্তা নিয়েই শঙ্কিত। তাই প্রশ্নটা থেকেই যায়, এই ৫,০০০ ক্যামেরা আসলে কার চোখের ভয়? বাংলাদেশিদের, নাকি নিজেদেরই ভয়ঙ্কর অতীতের?